বদন বলে বলা হরে जय निताय जय हो जय श्री राधे। कलिजुग पवन अवतार सर्वोत्तरे आमार गौर सुंदर खनिताय सुंदर श्री चरणे सशब्द आनंद कोटि प्रणाम निवेदन करी। आजकेर এই आनंद पीठे আমরা সমবেত হয়েছি गौर गोविंद कथा रससुध आस्वादन करब बासना निये। परमहंस चूड़ामणि परम पूज्यपाद आचार्य बरेंद्र कृष्ण लीला तत्व रसिक मुनिसत्तम मायामुक्त पुरुष शिल सुखदेव गोस्वामी चरण पवित्र गंगार तीरे 60,000 संत मुनि ऋषिगणेर परिवेष्टित भागवती आसरे ब्रह्म शापग्रस्त मृत्यु मुखपथे जात्री भागवत भगीरथ महाराज परीक्षित निरंतर अमृतमयी भागवत कथा रससुध आस्वादन करिए चलेছেন। महाराज परीक्षितेर जीवनेर परमय पुঁজি बड़ कम। सप्त दिन सप्त रात्रि कि उपाय करले परे এই স্বল্প সময়ের মধ্যে গোবিন্দ চরণ প্রাপ্ত হওয়া যায়, এটি মহারাজ পরীক্ষিতের একমাত্র লক্ষ্য। পুঁজি শব্দে আমরা জানি ধন, কিন্তু এখানে বলা হলো মহারাজ পরীক্ষিতের জীবনের পরমায়ু পুঁজি। অর্থাৎ জীবনের পরমায়ুকে বোঝানো হলো। তিনি বলছেন যে আমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ উত্তম কুলে। উত্তম কুল কাকে বলে না, যে কুলে জন্মগ্রহণ করলে ওই ভজন করা যায়। অথচ আমি ওই ভজনই করলাম না। দেখুন মহারাজ পরীক্ষিতের জীবনীটা, ভাগবত কিন্তু শুধু শ্রবণীয় নয়, অনুভবনীয়, আস্বাদনীয়। অনুভব করতে হবে, তাহলেই হচ্ছে রস আস্বাদন হবে। এখানে মহারাজ পরীক্ষিত বলছেন যে আমার কুলে যারা জন্মগ্রহণ করেছে কত কত সাধু সন্তের সেবা করেছেন। মহারাজ যুধিষ্ঠির তিনি সাধুদের চরণ ধৌত করেছেন। আর আমি কি করলাম না, আমি সেই কুলে জন্মগ্রহণ করে আমি সেই কুলের যে আরাধ্য দেবতা তাকেই বুঝলাম না। এখন মহারাজ পরীক্ষিত তিনি শুধু রাজা নন, রাজ চক্রবর্তী, শশধরা পৃথিবীর অধীশ্বর। তিনি রাজকীয় যজ্ঞ করেছেন, ইরাবতীকে বিবাহ করেছেন, দ্বাদশ সন্তানের জনক হয়েছেন। তার এখন বয়স কত না, আনুমানিক 60 বছর। কিন্তু এই 60 বছর বয়সে তিনি কি করছেন, কতটা ভোগ বাসনা ঐশ্বর্য বিষয়ের মধ্যে ডুবে আছেন যে তিনি 60 বছর বয়সেও মিজ্ঞা করছেন, অর্থাৎ হরিণ শিকার করে বেড়াচ্ছেন। তিনি হরিণ শিকার করতে করতে তারই রাজত্বে ভেতরে একটি আশ্রম, শ্রমিক মুনির আশ্রম, হরিণের পেছনে ধাওয়া করতে করতে তিনি সেই আশ্রমের মধ্যে প্রবেশ করলেন। দেখলেন
সামনে একজন ঋষিবার বসে আছেন ধ্যানস্থ হয়ে। কিন্তু এতটা পথ হরিণের পেছনে ধাওয়া করতে করতে মহারাজ তৃষ্ণার্ত হয়েছেন, বড় ক্লান্ত হয়েছেন। তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তাই তিনি জল জল বলে তিনি চিৎকার করলেন। সামনে ধ্যানস্থ ঋষিবরকে বলছেন, হে ঋষিবর, আমাকে একটু জল পান করান। কিন্তু ঋষি তো শুনতেই পাচ্ছেন না, তিনি ধ্যানস্থ হয়ে রয়েছেন। ঋষি বসে আছেন ভূমিতে, মর্তলোকে, কিন্তু তার দেহে সূক্ষ্ম রূপে আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে নিত্যলীলা দর্শন করছেন। অর্থাৎ দেহটাই শুধু পড়ে আছে, কিন্তু দেহের মধ্যে তিনি নেই। তো মহারাজ জল জল বলে চিৎকার করছেন, তিনি শুনতেই পাচ্ছেন না, কারণ তিনি তো দেহেতেই নেই। রাজা ক্রোধিত হচ্ছেন, বলছেন কি, আমার রাজত্বে বাস করো, সাধন ভজন করো, কারণ তোমার যে আশ্রমটা সেটা আমার রাজত্বের মধ্যেই। আর আমি মহারাজ জল জল বলে চিৎকার করছি, তুমি শুনতে পাচ্ছ না, আমাকে জল পান করাচ্ছ না। ক্রোধিত হলেন। সামনে যে মৃত সর্পটি ছিল তিনি তার গলায় পরিয়ে দিলেন, পরিয়ে দিয়ে চলে এলেন। আশ্রমে খেলে বেড়াচ্ছিল ঋষি বালকেরা, তারা ডেকে বললেন শ্রমিক পুত্র সিঙ্গিকে। সিঙ্গি বয়স কত? ছোট্ট, 7 বছরের ছোট্ট সিঙ্গি। তাকে বলছেন, সিঙ্গি, দেখে এলাম তোমার পিতার গলায় একটি মৃত সর্প। এ কথা শ্রবণ করে সিঙ্গি পিতাহিত জ্ঞান শূন্য হয়ে তিনি কৌশিকী নদীর জল স্পর্শ করে অভিসম্পাত দিলেন। বললেন, আমি জানি না তুমি কে, হে কুলাঙ্গার, তুমি যেই হও না কেন, 7 দিন 7 রাত্রি অন্তে তক্ষক দংশনে তোমার মৃত্যু হোক। অভিসম্পাতে দিয়ে দিলেন। বলবেন, ওইটুকু ছোট্ট একটি বালক, 7 বছর, কতটুকু ছোট্ট বালক, সে অভিসম্পাত দিয়ে দিল আর ফুস করে লেগে গেল। বললেন, সাধুর কোনো ছোট বড় হয় না, সাধন ভজন করতে করতে সাধুত্বে পৌঁছাতে হয়। 5 বছরের ধ্রুব, দেখে মনে হয় যেন 5 বছর বয়স বালক, কিন্তু তার পূর্বজন্মের সাধন তপস্যা এত, সে অধিক। তাহলে এই যে আপনারা এখানে ভগবত কথা শ্রবণ করছেন, ভগবত কথায়, হরি কথায়, ভজনে যেটুকু শ্রবণ করলেন, যেটুকু এগিয়ে থাকলেন, এর কোনো ক্ষয় লয় হয় না। আগামী জন্মেতে এটা জমা হয়ে গেল এই জন্মে, আগামী জন্মে এরপর থেকে শুরু করতে হবে। মানে এই নয় এই জন্মে আপনি সাধন ভজন করে যতটা এগিয়ে থাকলেন, তারপর দেহান্তে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটা জাগতিক জগতে হয়, স্পিরিচুয়াল জগতে হয় না। জাগতিক জগতে মনে করুন কোনো একজন টিচার কলেজে পড়াচ্ছেন, মনে করুন প্রফেসর, তিনি তো প্রফেসর, কিন্তু তিনি যখন দেহান্ত হলেন, মারা গেলেন, তাহলে আবার তার পুনর্জন্ম হলো। আবার কিন্তু তিনি যতদূর পড়াশোনা করেছিলেন, মনে করুন MA পাস করেছিলেন, তারপর থেকে কিন্তু তিনি জন্মেই শুরু করবেন না, আবার তাকে ওই সেই লোয়ার কেজি থেকে শুরু করতে হবে। কিন্তু স্পিরিচুয়াল এই যে সৎসঙ্গে যারা এসেছেন, এর মজাটা হলো এই, আপনি যেটুকু সাধন ভজন করে এগিয়ে থাকলেন, আপনাকে আর নিচে নামতে হবে না। এখান থেকে আবার আগামী জন্মে শুরু হবে, তারপরের জন্মে আবার সেখান থেকে শুরু হবে। তাহলে বলছেন, সাধুর কোনো ছোট বড় হয় না, গুরুর কোনো ছোট বড় হয় না, তুলসী পাতার যেমন কোনো ছোট বড় হয় না। আপনি একটা ভোগে বড় তুলসী পাতা দিলেও গোবিন্দের ভোগ লাগবে, একটা ছোট্ট তুলসী পাতা দিলেও ভোগ লাগবে। তদ্রূপ জাত সাপেরও ছোট বড় হয় না। একটা বড় জাত সাপ যদি কাউকে দংশন করে, তার মৃত্যু অনিবার্য। একটা ছোট্ট জাত সাপ কামড়ালেও মৃত্যু অনিবার্য। তাহলে এখন প্রশ্ন হলো,
ওই যে সিং দিয়ে অভিসম্পাদে দিয়ে দিলেন যে 7 দিন অন্তে তক্ষক দংশনে তোমার মৃত্যু হোক। এখন যে অভিসম্পাদে দিলেন অমনি শ্রমিক ঋষি শরীরে চেতন ফিরে এলো। কেন, কিভাবে চেতন ফিরে এলো? শ্রমিক ঋষি এখন বলছেন, হে পুত্র, তুমি কাকে অভিসম্পাদ করেছো? পুত্র বলছে, পিতা, আমি তো জানি না কাকে অভিসম্পাদ করেছি, কিন্তু আমি তাকে অভিসম্পাদ করেছি যে আমার পিতার মতো এহেন পিতা, যিনি মত্ত লোকে বসে নিত্য লোকে লীলা দর্শন করেন। এহেন পিতা, যার গলায় দুদুল্যমান ফুলের মালা, সাধুর গলায় কি দোলে? ফুলের মালা। তার গলায় যিনি মৃত সর্প জড়িয়ে যেতে পেরেছেন, আমার মনে হয় এই জগতে এসে তার আসল কাজটি করা হয় না।